বস্তিতে যে প্রান্তিক মানুষেরা থাকে তারা এই যে হঠাৎ করে অগ্নিকাণ্ডের সম্মুখীন হলো, এটা কিন্তু এখন যে প্রথম হলো সেটা না। প্রায়শই দেখা যায় ঈদের আগের সময়টাতে বা ঈদের আগে পরের যেই সময়টা, সেই সময়টাতে প্রায়শই অগ্নিকাণ্ড লাগছে, এবং সেই অগ্নিকাণ্ড কেন লাগছে সেই প্রকৃত কারণ উদ্ঘাটন করা হয় না। অথচ এই প্রান্তিক মানুষেরা যারা ঈদের উৎসবের প্রস্তুতি নিচ্ছিল, এবং এই প্রস্তুতির মাঝখানেই কিন্তু তাদের জীবনে এত বড় দুর্যোগ। এবং আমরা জানি যে বস্তিতে মানুষরা অত্যন্ত ঘনবসতিপূর্ণভাবে থাকে, তাহলে কেন বস্তিতে আগুন লাগলে সেটা দ্রুত নেভানোর কোনো উপায় নেই? এবারেরও কালশির অগ্নিকাণ্ডে দেখা গেল যে পানির সংকট, যে পানি নেভানোর মতো সে পানি পাওয়া যাচ্ছে না। অথচ বস্তিতে তো যে কোনো দিন লাগতে পারে, তাহলে ফায়ার সার্ভিসের তো এই ধরনের প্রস্তুতি থাকা দরকার, সিটি কর্পোরেশনের প্রস্তুতি দরকার। আগে দু একটা বস্তিতে ফায়ার হাইড্রেন্টের ব্যবস্থা করা হয়েছিল, তাহলে সকল বস্তিতেই যদি আগুন লাগে সেটা দ্রুত নেভানোর জন্য যে আমাদের ফায়ার ফাইটিং ক্যাপাসিটি বাড়ানো দরকার, এবং প্রকৃত কারণটা উদ্ঘাটন করা দরকার। এবং যেটা জনমনে একটা ধারণা আছে, বস্তির যে জমি, সেই জমি দখল করার জন্য ইচ্ছাকৃতভাবে কোনো কুচক্রী মহল এখানে আগুন লাগানোর যে ঘটনার সাথে যুক্ত থাকতে পারে। এই যে ভাবনাগুলো বা এই যে অনেকের যে ধারণা, এই ধারণাগুলোর কোনো যৌক্তিকতা আছে কি না সেটা নিয়েও মনে হয় তদন্ত হওয়া উচিত। কেননা এই ধরনের সময়ে এই ধরনের এত বিশাল স্কেলে অগ্নিকাণ্ড লাগা, সেটা অবশ্যই একটা তার মধ্যে রহস্যজনক বিষয় থাকতেই পারে। এবং এই যে প্রান্তিক লোকেরা তারা যেন সর্বশান্ত না হয়, এই জন্য রাষ্ট্রের পক্ষ থেকে সেখানে ফায়ার সার্ভিসের যে সক্ষমতা সেটা এমনভাবে করা উচিত যেন বস্তিতে যদি কোনো কারণে দুর্ঘটনাজনিত আগুন লাগেও সেটা যেন খুব দ্রুত নেভানোর জন্য পানির উৎস সহ যাবতীয় প্রস্তুতি যেন থাকে, এবং কমিউনিটি পর্যায়ে যেন ভলান্টিয়াররা সক্রিয় থাকেন, যেন তারা সহজে আগুনটা নেভাতে পারে। আর জমি দখলের ব্যাপারে যদি কার কোনো আগ্রহ থাকে এবং সেটার উপরে ভিত্তি করে যদি কেউ কোনো মহল যদি আগুন লাগিয়ে থাকে, তাদেরকে চিহ্নিত করা উচিত, এবং সকল বস্তিতেই এই ধরনের বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত, যেন বস্তি নিয়ে, এই বস্তির জমি নিয়ে যেন কোনো ধরনের অপরাজনীতির শিকার এই দরিদ্র এবং এই প্রান্তিক মানুষরা যেন না হন।